তো চলো আমিও আজকে বানিয়ে ফেললাম গেট রেডি উইথ মি। তো প্রথমেই আমি আজকে যা যা পরবো, যা যা দিয়ে রেডি হব আর কি, নিজেকে রেডি করব, সাজাবো, সেগুলোই প্রথমে দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখে নাও। আজকে আমি এই শাড়িটা পরবো, এটা মায়ের শাড়ি অবশ্য। মা কিনেছে শাড়িটা পুজোতে পরবে বলে, তো আমি পরবো না এটা তো হতে পারে না। তো এই যে আমি এই জিনিসগুলো দিয়ে সারবো, শাড়ি, চুড়ি, পেটিকোট, নূপুর। আলতা ছিল না, আলতা পরার খুব ইচ্ছা ছিল কিন্তু আলতা বাড়িতে ছিল না, তাই যা যা ছিল তাই দিয়েই চেষ্টা করেছি আর কি গেট রেডি উইথ মি হওয়ার। সবাইকে দেখে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমি অবশ্য তো সুন্দর পারি না, তবে চেষ্টা করেছি। এই যে শাড়ি পরছিলাম দেখো একা একা, আমার ছোট বোন ভিডিও করে দিচ্ছিল, অনেক সুন্দর ভিডিও করে, ওকে যেমন বলা হয় তেমনভাবে করে দেয়, একদম মনের মতো। তো দেখো এই যে শাড়ি পরছিলাম, আমি একাই শাড়ি পরি অবশ্য, আমি শাড়ি পরতে পারি খুব সুন্দর। তোমরা চাইলে এসো, আমি তোমাদের শাড়ি পরিয়ে দিব বা শিখিয়ে দিব। তো দেখো এই যে দুষ্টুমি করতেছিল বুনু। টান টান, এ দেখো এখনো আসেনি, একটু অপেক্ষা করো। এই দেখো শাড়ি পরা প্রায় ডান, এখন একটু সাজবো। এই যে চুড়ি নিয়ে নিয়েছি, এটা আমার হাতে কাস্টমাইজ করা, আমি নিজে করেছি, নিজের হাতে নিজের পছন্দ মতো করেছি। দেখো এই যে চুড়ি আমার খুব পছন্দের একটা জিনিস, যা পরলেই মনে শান্তি লাগে। এটা ছিল মায়ের কানের দুল, শাড়িটার সাথে এটাই ভালো লাগছিল। বাড়িতে গিয়ে একটু সাজছিলাম, আশেপাশে সবাই তাকিয়েছিল, একটু লজ্জা করছিল, প্রথম ভিডিও বানিয়েছি তো। জানি না কেমন হয়েছে, কমেন্ট করে বলো হ্যাঁ কেমন হয়েছে ভিডিও। তা এখন কি করব বলো তো? এখন আমি কাজল পরবো, টিপ পরবো। এই যে টিপ নিয়ে নিলাম, টিপ ছাড়া কেমন জানি নিজেকে খুব অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। টিপ নিয়ে নিয়েছি দেখো। এখন কাজল দিব, কাজল দিতে গেলে তো ল্যাপটপে, এটা স্বাভাবিক। আমি কাজল পরবো ল্যাপটপে না তা তো হতে পারে না, স্বাভাবিক ল্যাপটপেই। দেখো একটু লেপটে গেছে। তো কাজল দিয়ে নিয়েছি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি সুন্দর করার। এবার একটু ঠোঁটটা লাল লাল করে নিলাম, যাতে একটু গর্জিয়াস লুক আসে আর কি। অনেকদিন পর নুপুর পরছিলাম জানো, অনেক দিন নুপুর পরিনি, প্রায় বছরের বেশি হয়ে গেছে নুপুর পরিনি। এটা মেজো বোনের নুপুর, আমার নুপুর নাই। মায়ের শাড়ি, বোনের নুপুর, সবারটা অন্যেরটা, আমার কোনো কিছুই নাই। অন্যেরটা নিয়ে নিয়ে পড়ছিলাম, অন্যেরটা বলতে আমার নিজেরই তো সব কিছু। এই যে মোটামুটি সেজেছি সিম্পলের ভিতরে, আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না। তো দেখো একটু ছাদে গিয়ে শ্যুট করতেছিলাম, কারণ নিচে খুব জায়গা কম, শ্যুট করার মতো তেমন ফাঁকা জায়গা নাই, ছাদে গিয়েই শ্যুট করতেছিলাম। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, আর একদম পুরো দুপুরবেলা। চিরদিন কেন পাই না, একটু ঢং করছিলাম দেখো ছাদে। এখন চলে গেছি কোথায় বলো তো? একদম রাস্তায় চলে গেছি, অবদায়। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর রাস্তা আছে, যেটাতে ভিডিও করতে বা ফটোশ্যুট করতে বেশ সুন্দর প্লেস একটা, আমার তো খুব ভালো লাগে। তো ওখানেই গেছিলাম, ভাবছিলাম যাই একটু শ্যুট করে আসি। তো দেখো চলে গেছি ওখানেই। শাড়িটাতে আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। প্রাণপণ হয়ে হাই যদি বলো, এমনি করিব, তুমি যদি বলো এখনি করিব, জয় বাসনা বিসর্জন, চরণে বিষয় কাতরে বিষয়।
তো চলো বন্ধুরা, টাটা। আবার কোনো একদিন দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, নাহলে আমি খুব কষ্ট পাবো। হ্যাঁ হ্যাঁ। মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে না। টাটা। বন্ধ করে রাখি তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই।